আমরা সারা জীবন জানি যে আমাকে ম্যাডাম নিঃসন্তান, আর প্রত্যেক আয়া তুমি কইলা যে আমাকে ম্যাডাম তোমার মা, এই কথা আমাকে বিশ্বাস করতে হবে মিয়া। কদমতলী গ্রাম থেকে মানিক নামের একটা ছেলে আইছে, সে বলতেছে আপনি নাকি তার মা। মা, তুমি তো বলেছিলে তোমার কোনো সন্তান নেই, তোমাকে মা কেন দাবি করছে? মা আমার তোমার সাথে নিবা না। তখন ছেলেটা অনেক ছোট। আমার স্বামী আমার সতীনের এই ছেলেটাকে নিয়ে আমার খুব সুখে সংসারটা কাটছিল। আমার স্বামী খুন হয়েছে, আমি সহ্য করতে পারিনি। এক এক করে আমার স্বামীর সমস্ত খুনিকে আমি হত্যা করি, তারপর আমি ঢাকা শহর চলে আসি। আপনি আবার এখানে এসেছেন? আমি তো যাই নাই আপামনি, কালকে আমার মায়ের সাথে আপনারা দেখছিলাম না? হ্যাঁ, দেখেন না, আমি কতভাবে কইছি, কতবার কইছিলাম যে আপনি কেন্দ্রে চলে যান, আপনি কেন্দ্রে চলে যান, আমার কোনো কথাই শুনতেছে না। আরে ম্যাডাম যদি দেখে তাহলে আমার কি অবস্থা আমি কিছু বুঝতে পারতেছি না। আপনার দোহাই লাগে, আপনার দোহাই লাগে আপামনি, আমার মায়ের সাথে একটাও দেখা করার সুযোগ করে দেন। আমি 22টা বছর পর আমার মায়ের মুখটা কালকে দেখছি। আমি আমার মায়ের সাথে একবার কথা বলে চলে যাবো, একটা বছর তোমার মায়ের সাথে কথা বলার ব্যবস্থা করে দেন আপামনি। মা তো আপনাকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। মায়ের অনুমতি ছাড়া আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। আমার মা না এমন ছিল না। তো এখনো ঢাকা শহর থেকে যায় না? না, আজকে না ওই ছেলেটা আমার হাত ধরে অনেক কান্নাকাটি করেছে। তোমার কাছে যেন নিয়ে আসি, তোমার অনুমতি ছাড়া তো ওকে আমি তোমার সামনে নিয়ে আসতে পারি না। কি ব্যাপার দারুন ভাই, আজকে যে আমার একদম আপ্যায়ন শুরু করে দিলেন, হোটেল থেকে খাবার নিয়ে নিজে প্লেটে খাইতে দিলেন। আমার মায় মনে বললেছে না, ছোটবেলায় আমার না খাওয়াই আমার মায় কিছু খাইতো না। আচ্ছা, আমাকে ম্যাডাম কি আপনার আপন মা? আপনের চাইতে আপন। আমার আপন মা থাকলেও আমার এত আদর যত্ন স্নেহ করতো না। আমার সৎ মা হইয়া সে আমার এত আদর যত্ন স্নেহ করছে। আমাকে ম্যাডাম আপনার সৎ মা? নিজের মা আর সৎ মা কোনো পার্থক্য আছে? মা তো মাই হয়। ওই ছেলেটা আজ আসেনি? ওই ছেলে তো সারা রাত্রে গেটের সামনে বসে আছিল। কে? সারা রাত গেটের সামনে বসেছিল? ও এখন কোথায়? মনে হয় বাসার আশেপাশে আছে, হয়তো দিন রাত 24 ঘন্টায় তো বাসার গেটের সামনে দিয়ে ঘুরঘুর করে। আপনি এখানে আর আমি আপনাকে খুঁজতেছি। আমার যাইতে কইছে নাকি? না, তাহলে আপনি আমার খুঁজতেছেন কেন? এখানে অনেকগুলো টাকা আছে, এগুলো নিয়ে আপনি গ্রামে চলে যান। এই টাকা পয়সার আমার দরকার নেই, আর আমার একটা জীবনের আমার দরকার নাই। আমার মায়ের দরকার, আমার মায়ের ছাড়া আমি কোথাও যাবো না। দেখেন, একদমই পাগলামি করবেন না। মা যেটা বলেছে সেটা শুনলে আপনার জীবনে অনেক ভালো হবে। আর আমার এসে জীবন 22 বছর পর আমি আমার মারে ফিরে পাইছি। আর আমার মা আমার টাকা দিয়ে কয় গ্রামে যে আরামে এসে জীবন কাটাইতে। আমার আরামে এসে জীবন দরকার নাই, আমার সুখ শান্তি দরকার নাই। বাবা মনি, আমার মায়ের দরকার, আমার মায়ের কয়ে দিয়ে। আমার এই টাকা পয়সার সুখ শান্তি দরকার নাই। ওকে বাসা দিয়ে আসা যাবে না। সেই ছেলেটি তার সৎ মাকে 22 বছর খোঁজার পর অবশেষে খুঁজে পেয়েছে। আমার মনে হয় না তোমার আপন ছেলে হলেও এতদিনে তোমাকে মনে রাখতো। পরিস্থিতি যাই হোক না কেন, তোমার ওকে নিজের থেকে দড়ি সরিয়ে দেওয়াটা না একদমই ঠিক হবে না। আমার বাড়ি নিয়ে কই যাইতেছেন? আমার মা কি করছে? ইনি আপনার মা? যে তা আপনার মাকে জিজ্ঞেস করুন উনি কি করেছে। ও মা, তুমি কি করছো যার জন্য পুলিশ তোমার হাত করা দিয়ে নিয়ে যাচ্ছে? তুমি তো কোনো অন্যায় করতে পারো না। আপনি কি জানেন আপনার মায়ের এই দুটো হাত কত মানুষের জীবন কেড়ে নিয়েছেন? আর সেই কারণে আপনার মাকে অন্ধকার জেলে দুঃখে দুঃখে মরতে হবে। আমি বিশ্বাস করি না, আপনি ভুল বলতেছেন অফিসার। আমার মা এমন কাজ করতে পারে না। ও মা, আমারে মাফ করে দিস বাবা, আমি যে তোর আগের মানে রে, যে তোরে ঘুম পড়ানি গান বুকের মধ্যে ঘুম পড়ায় তো হয়তো আমার না রে যাবো জীবন। তুই গ্রামে চলে যা বাবা, হয়তো তোর সাথে আমার আর দেখা হবে না। এই শেষ দেখা। না মা, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না, আমি তোমার ছেড়ে কোনো জায়গায় যাবো না।